আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি খেলা কাকে বলে বা টি-টোয়েন্টি খেলার রং বুঝে পরিবর্তন হওয়া সেটা আসলে সবাই পারে না, কিন্তু সেই পরিবর্তনটা ঘটিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারত যেভাবে কামব্যাক করেছে সেটা আসলে অবিশ্বাস্য। এবং সেখানে তাদের যে নতুন যে দুই তারকা, তাদের ব্যাটিং স্টাইল বা তাদের ব্যাটিং পারফরমেন্স যদি দেখেন সেটা হবে অন্যরকম, অন্য লেভেলের। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। সঞ্জু স্যামসন এর কথা অনেকবার বলেছি, অনেক ভিডিও করেছি যে সঞ্জু স্যামসন প্রায় 2015 সালে অভিষেক হওয়ার পরে আজ 2024, প্রায় 9 বছরের মধ্যে খেলতে পেরেছেন মাত্র 37টা টি-টোয়েন্টি। শুধুমাত্র দলে চান্স পান নাই সিনিয়র প্লেয়ারদের কারণে। তার জায়গায় যারা খেলেছেন তারাও ছিলেন ভারতের টপ অর্ডার, টপ লিস্টেড পারফর্মার। তো সেই হিসাবে তাদেরকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে দলে স্কোয়াডে জায়গা দেওয়া ছিল নির্বাচকদের জন্য কঠিন একটা বিষয়, কিন্তু সঞ্জু স্যামসন তারপরে পারফরমেন্স করে গেছেন, পারফর্ম দেখিয়েছেন আইপিএল এ। সেখানে রেগুলার তিনি থাকতেন টপ লিস্টের মধ্যে। তাছাড়া তিনি ছিলেন অন্যতম পারফর্মার আইপিএল এর। কিন্তু সেই সঞ্জু স্যামসনের ভাগ্যটা এখন খুলে গেছে যখন রোহিত এবং বিরাট কোহলি বিশ্বকাপের পর একসাথে অবসরে যান। টি-টোয়েন্টি থেকে তাদের অবসরের ফলে এই মুহূর্তে সঞ্জু স্যামসন ফার্স্ট চয়েস, এবং সেই সঞ্জু স্যামসনের উপর ভরসা রাখছেন গৌতম গম্ভীর। সেই ভরসার দরুন সঞ্জু স্যামসন এখন পর্যন্ত আস্থার প্রতিদানও দিচ্ছেন গম্ভীরকে। বিশেষ করে টি-টোয়েন্টিতে দেখবেন লাস্ট পাঁচটা টি-টোয়েন্টি যদি আমরা দেখি, লাস্ট পাঁচটা টি-টোয়েন্টির মধ্যে সঞ্জু স্যামসনের তিনটা সেঞ্চুরি। বাংলাদেশের সাথে সেঞ্চুরি করার পর সাউথ আফ্রিকার সাথেও করলেন সেঞ্চুরি। তারপর ব্যাক টু ব্যাক কিন্তু তিনি ডাক মারলেন, সর্বোচ্চ ডাকও কিন্তু তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ডাকেও রয়েছেন বলতে হবে অন্য একটা অবস্থায়। কারণ তিনি এই গতকালকের ম্যাচের আগে তার ব্যাক টু ব্যাক ডাক, তার আগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, মানে অনেকটা একটা কাকতালীয় একটা বিষয়। কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর ব্যাক টু ব্যাক ডাকের পর তিনি আবারও ফিরলেন সেঞ্চুরিতে। টি-টোয়েন্টিতে এভাবে বারবার সেঞ্চুরি করা, এক ম্যাচ দুই ম্যাচ পরে সেঞ্চুরি করা কিন্তু কোনো মুখের কথা না, কিন্তু সঞ্জু স্যামসন তার উপর ভরসা রেখেছেন, তিনি সেটা করে যাচ্ছেন অনায়াসে। ঠিক সঞ্জু স্যামসনের মতো আরেকজন ব্যাটসম্যান তিলক বার্মা, যিনি গতকালকে আফ্রিকার বিপক্ষে তিনিও সেঞ্চুরি করেছেন এবং তার ইনিংসটা ছিল স্যামসনের চেয়েও বেশি বিধ্বংসী। তিলক বার্মা তারও আসলে বলতে হবে টি-টোয়েন্টিতে হুট করে চান্স, বিশেষ করে হুট করে পরিবর্তন। নাম্বার ওয়ানে তিনি খেলেন না সচরাচর, কিন্তু সেখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব গত দুই ম্যাচে তাকে ওয়ান ডাউনে ব্যাট করতে নামান, এবং ওয়ান ডাউনে ব্যাট করতে নামার পরে দেখতে পেল তার ব্যাট থেকে দুইটা সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক তিনিও করলেন সেঞ্চুরি। মানে ভারতীয়দের নতুন যারা আসছেন টি-টোয়েন্টিতে তারা আসলে অন্য লেভেলের পারফর্মার, অন্য লেভেলের প্লেয়ার। এই তিলক বর্মা কিছুদিন আগে এমার্জিং এশিয়া কাপে কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন, এমার্জিং এশিয়া কাপে। সেখানে কিন্তু তেমন আশানুর পারফরমেন্স দেখাতে পারেন নাই, সেখানে কিন্তু ফেল হয়েছেন। কিন্তু তবুও ভারতীয় দল তার উপরে ভরসা রেখেছিল। এমার্জিং এশিয়া কাপে তার বাজে পারফরমেন্স থাকলেও তার যে স্কিল সেটার উপর বিশ্বাস রেখেছিল, যার দরুন তাকে চান্স দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা টি-টোয়েন্টিতে। এবং সেখানে তিনি দেখালেন যে আসলে তিনি কতটা পারেন। ফার্স্টে টি-টোয়েন্টিতে যদিও তাকে নাম্বার 2-3-তে খেলানো হয়েছে, কিন্তু লাস্ট দুইটা টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব তাকে নাম্বার 1-এ দেন, এবং প্রমোশন পাওয়ার পর এই তিলক বার্মা তিনি দেখালেন যে তিনি কেন অবিশ্বাস্য, তিনি কেন আরো উপরে খেলার যোগ্য। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, আসলে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার এরকম সেঞ্চুরি ভারতীয় ক্রিকেটে আশা দেখাচ্ছে যে বিরাট রোহিতদের পরে হয়তো ভারতীয় দল যদি কেউ কেউ ভেবেছিল যে হয়তো ভারতীয় দল আর পারবে না, এখান থেকে হয়তো কামব্যাক করতে পারবে না, এখানে হয়তো কিছুদিন আরো চলে যাবে তাদের সেট আপ হতে হতে, কিন্তু না, স্যামসন তিলক বর্মারা ওরা তৈরি রয়েছে, ওরা যে কোনো সময় যে কোনো পারফরমেন্সের জন্য, কারণ ওদের গোড়া রয়েছে শক্ত। আইপিএল এর মতো বড় ফ্রাঞ্চাইজিতে তারা খেলে থাকে, এবং সেখানে খেলার মানও অনেক উন্নত লেভেলের, এবং সেই লেভেল উন্নত থাকার কারণে, গড়ুয়া লেভেলের উন্নতির কারণে কিন্তু তারা জাতীয় দলে এসে অনায়াসে পারফরমেন্স করতে পারতেছে, অনায়াসে তারা খেলতে পারতেছে, তারা বইয়ের ডরহীন ক্রিকেট খেলে যাচ্ছে। তাই বলবো এদেরকে নিয়ে আর বেশি কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ ভারতের নতুন যারা আসে তারা কিন্তু ফার্স্টে থেকে শুরু থেকেই তারা তৈরি হয়ে আসে। তারা এই জাতীয় দলে এসেই যে তারা শিখবে এইরকম কিছু না, তারা কিন্তু আগে থেকে তৈরি করে আসা, এবং তারা একটা রেডি প্রোডাক্ট হয়েই তারা কিন্তু জাতীয় দলে আসে।